আসসালামু আলাইকুম। অপরূপা গ্ল্যামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আজ তোমাদের জন্য খুব হেল্পফুল একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তোমরা যারা রিবন্ডিং করো বা কালার করো, এই রিবন্ডিং আর কালার কি একসাথে করা যাবে কি না, আর রিবন্ডিং কি আগে করব না কালার আগে করব, এই ধরনের প্রশ্নের সম্মুখীন অনেকে হও। কারণ দেখা যাচ্ছে দুটোই খুব ফ্যাশনেবল একটা জিনিস। তো আমরা সবসময় চেষ্টা করব রিবন্ডিংটা আগে করে তারপরে কালার করার, কারণ এতে কিন্তু চুল অনেক ড্যামেজ হয়ে যায়। আজ আমার যে ক্লায়েন্ট এসেছে তার কিন্তু অনেক প্রবলেম। সে কিছুদিন হলো কালারটা করেছে। কালারটা করার পর চুলের অবস্থা খুবই, চুল ফেটে ফেটে গেছে এবং ওই চুলগুলো অনেক রাফ। এরপর সে চায় রিবন্ডিং করতে। তো এখন অনেকের শখ হয় যে আমি কালার রিবন্ডিং করব চুলে। তো আজ আমি চেষ্টা করব এই ভিডিওটা তোমাদের জন্য দেখানোর। আর এই দেখো, আমি পানি স্প্রে করছি, আমি কিন্তু রিবন্ডিংয়ের মেডিসিন দিয়েছি, কারণ ওই যে জায়গাটা কালারের অংশটা সেটা কিন্তু চুলটা অলরেডি কুঁচকানো শুরু হয়ে গেছে। এখন আমরা যারা কাজ করি তারা তো অবশ্যই জানি, টেকনিকগুলো আমরা জানি বিধায় একটা চুলও পড়বে না, আর ইনশাল্লাহ আর কোনো চুলের কোনো ক্ষতি হবে না। কিন্তু হয়তো যারা না বুঝে না জেনে করে তাদের কিন্তু হয়তো এই কেমিক্যালটা দেওয়ার সাথে তারা যদি না জানে যে এই কালারের পর আমি যে রিবন্ডিংয়ের মেডিসিনটা দিলাম তখন কিন্তু ওই জায়গাটা কুচকাবে অলরেডি, ওখান থেকে চুল উঠে আসার সম্ভাবনা থাকে। তো যদি টেকনিকগুলো জানা থাকে তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না। তো আমি খুব কাজটা করেছি খুব সূক্ষ্মভাবে, যেহেতু আমার জানা আছে যে কালার করার পর যে রিবন্ডিংটা করা হয় কোনো অসুবিধা হয় না। তবে যারাই করবে চেষ্টা করবে রিবন্ডিংয়ের পরে কালার করতে, তাহলে আরও ভালো হয়, চুল ড্যামেজ হয় না। আর এরপরের যে যত্নটা নিতে হবে, খুব ভালোভাবে যত্ন নিতে হবে। যেহেতু সেরাম ইউজ করতে হবে, ডিপ কন্ডিশনার ব্যবহার করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, তাহলে ওর চুলটা ভালো থাকবে।